একটা বাচ্চা মেয়ে যখন স্কুলে পড়ে, তার কাছে আত্মীয় পরিজন, তার চেনা পরিচিত লোকেরা কী ধরনের প্রশ্ন নিয়ে আসে বলুন তো? অঙ্কে কত পেলি? ইংরেজির নাম্বার কেমন হলো? এই বাচ্চা মেয়েটার পাওয়া ইংরেজি অঙ্কের নাম্বার যখন এই মহান আত্মীয় পরিজনদেরকে, চেনা পরিচিতদেরকে খুব একটা তুষ্ট করতে না পারে, তখন তারা কি প্রশ্ন করেন? যাই হোক, ইতিহাস ভূগোলটা ভালো করে পড়ছিস তো, তাহলেই হবে। যে কোনো একটা বিষয় ভালো পড়, পরবর্তীতে ওটা নিয়েই পড়বি। মানে এই সমস্ত জ্ঞানস্ব জ্ঞানী আত্মীয় পরিজন, চেনা পরিচিতদের ভাবখানা এমন হতো বা হয় যেন তারা প্রত্যেকে ইংরেজিতে 100-200, অঙ্কে 100-300 পেতেন নিজেদের স্কুল টাইমে। যাই হোক, মেয়েটা যখন তার স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের দিকে এগিয়ে যায়, তখন কি বলে? আর্টস নিয়ে পড়বি তো। মানে বেশিরভাগ লোকের কাছেই আজও, এই 2024 সালে দাঁড়িয়েও এই ধারণাটা নেই যে মেয়েরা শুধু আর্টস পড়ে না, মেয়েরা সায়েন্সও পড়ে, কমার্সও পড়ে। আমি অনেককে বলতে শুনি, তারা ধরেই নেন একটা মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যাচ্ছে মানে এবার সে আর্টস নিয়ে পড়বে। ঠিক আছে, তাও মেনে নিলাম। আর গ্র্যাজুয়েশনের পরে তখন কি? যে মুহূর্তে তারা দেখেন মেয়েটা সেকেন্ড ইয়ারে চলে গেছে, তখন থেকে শুরু হয় ঘ্যান ঘ্যান, কিরে এবার বিয়ে করবি তো? মানে মেয়েটা বিয়ে করলে মনে হয় তারা মোক্ষ লাভ করবে। আর যখন একটা মেয়ের বিয়ে হয়েও যায় বা মেয়েটা বিয়ে করেও নেয়, হ্যাঁ মেয়েরা তো বেশিরভাগ মেয়ে তো এখনও বিয়ে করে না, তাদের বিয়ে হয়। তো যাই হোক, মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায়, নেক্সট প্রশ্ন একদম রেডি থাকে, পুরো রেডিমেড ক্রিসমাস কেকের মতো। সেটা কি? তোরটা কবে হবে? অর্থাৎ এবার বাচ্চা কবে হবে? আমার আজকের ভিডিওটা না ঠিক এই প্রসঙ্গটা নিয়ে। দেখুন, একটা মেয়ের বাচ্চা হওয়া শুধু তার কাছেই ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। এবং বিশ্বাস করুন, এটা অনেক মেয়ে আজকের দিনে মনে করে। এটা সম্পূর্ণ তার চয়েস যে সে কবে মা হবে, কটা বাচ্চার মা হবে, কত বছর অন্তর বাচ্চার মা হবে। কিন্তু তাও আজকের দিনেও বহু মানুষ মেয়েদেরকে উত্ত্যক্ত করে, তুই কবে মা হবি? কেন রে ভাই? মেয়েটা যদি মা হয়, আপনি কি করবেন? আপনি তার বাচ্চার লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেবেন? না। আচ্ছা, লেখাপড়া ছেড়ে দিন, বাচ্চাটা যতদিন ডায়াপার পরবে, অর্থাৎ ন্যাপি পরবে, আপনি কি সেই ন্যাপিগুলো মানে স্পন্সর করবেন? আপনি কিনে দেবেন? সেটাও দেবেন না। আচ্ছা, ন্যাপি, লেখাপড়া এসব বাদ দিলাম, এগুলো পরের কথা। বাচ্চাটা হওয়ার সময় নার্সিংহোমের যা খরচ হবে, বা ধরুন মেয়েটি খুব নিম্নবিত্ত পরিবারের, তার নার্সিংহোমে যাওয়ার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নেই, সে হাসপাতালে ডেলিভারি করবে, সরকারি হাসপাতালে, সেখানেও তো টুকিটাকি খরচ লেগেই থাকে। সেই খরচগুলোর দায়িত্ব নেবেন কি আপনি বা আপনার মতন লোকেরা? নেবেন না। এবং তার থেকেও বড় কথা কি জানেন? বহু মেয়ে বহু কারণে মা হতে চাইলেও হতে পারে না। তাদের বিভিন্ন রকম সমস্যা থাকে, বিভিন্ন ইস্যু থাকে। আপনি বা আপনাদের মতন যারা এরকম অবান্তর প্রশ্ন করেন, তুই কবে মা হবি, তোর কবে বাচ্চা হবে, তারা একটু ভাববেন আপনাদের করা এই, আপনাদের মতে এই নরম সরম সাধারণ প্রশ্নগুলো একটা মেয়ের যে মা হতে চেয়েও পারছে না, তার বুকে গিয়ে কতটা লাগে, কত কত সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। হয়তো সে মেয়েটি আপ্রাণ চেষ্টা করছে মা হওয়ার জন্য, হয়তো সে বহু ওষুধ খায়, সে হয়তো বছরে বহুবার ডক্টরের কাছে ভিজিটে যায়, কিন্তু তারপরেও সে পারছে না। কিন্তু আপনাদের এই ক্রমাগত প্রশ্ন, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো গ্যাদারিংয়ে, যে কোনো ইভেন্টে তার সাথে দেখা হলেই যে আপনারা একবারে শাওয়ার করছেন তার ওপর, তুই কবে মা হবি, তোর কবে বাচ্চা হবে, তোরটা কবে হচ্ছে, তোরটা কেন হচ্ছে না, আপনাদের এই প্রশ্নগুলো তীরের মতো তার বুকে গিয়ে লাগে। আপনারা যারা এই প্রশ্নগুলো করেন, একবার নিজেকে প্রশ্ন করবেন তো, খুব দরকার আছে কি এইগুলো জানার? একটা মেয়ে কবে মা হবে, আরে তার ব্যাপার, তার বডি, তার কনসেপ্ট করার ইচ্ছে, কেন বলেন এভাবে? নিজেকে প্রশ্ন করুন, খুব দরকার আছে কি আপনার জানার? এবং অন্য সমস্ত মেয়েদের বলছি, যারা এই প্রশ্নগুলো তোমরা ফেস করো এবং তোমাদের খারাপ লাগে, তুমি মা হতে চাও না চাও, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি শিওর তোমাদের ভালো লাগে না এই প্রশ্নগুলো শুনতে। কারণ তোমার শরীর, তোমার মন, তোমার ইচ্ছে, তুমি কবে কনসিভ করবে, কবে তুমি চাইবে মা হতে, ভাই যদি দুটো বাচ্চার মা হতে চাও, সেটা কত বছর গ্যাপ দিয়ে হতে চাইবে, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। তোমরা
অর্থাৎ যে মেয়েরা এই ধরনের হাড় জ্বালানে অবাস্তব অবান্তর প্রশ্নগুলো শুনে চূড়ান্ত বিরক্ত হয়ে যাও, তাদেরকে আমি একটা কথাই বলবো, যখন এই ধরনের প্রশ্নের তোমরা সম্মুখীন হবে বা এই ধরনের ন্যাকা ন্যাকা কথা তোমাদের সামনে পরিবেশন করা হবে, জাস্ট কি করবে জানো? ওই ভালো মানুষের লজ্জা লজ্জা হাসিটা হেসে সামনে থেকে গুটি গুটি পায়ে সরে পড়বে না, স্পষ্ট মুখে কঠিন মুখে একটাই কথা বলবে, খুব দরকার আছে কি জানার, খুব দরকার আছে কি? এই প্রশ্নটা অবশ্যই তুলবে। আমি জানি এই প্রশ্নটা করার পর তারা হয়তো বহু বছর তোমার সাথে কথা বলবেন না, তারা হয়তো তোমার প্রতি বিরূপ হয়ে পড়বেন, হয়তো পরে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির লোকের কাছে তোমায় শুনতেও হতে পারে, তোর কি এতটুকু মান সম্মান জ্ঞান নেই, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, এগুলো শুনবে। কিন্তু তারপরেও বলছি, বলো, কারণ এই ধরনের লোকজন সমাজে এখনও বহু পরিমাণে আছে, আগামী দিনেও হয়তো থাকবে। কারণ লোকের হাঁড়ির খবর জানার থেকে বেশি মুচমুচে অনেকের কাছে আর কিছুই মনে হয় না। তুমি মা হও, বাবা হও, যা খুশি হও, লোককে জবাবদিহি করার কোনো দরকার নেই, আনটিল অ্যান্ড আনলেস তোমার সেই কাজটার পিছনে তাদের খুব বড় যদি হাত না থাকে। মুখ খোলো, নিজের মুখ খোলো, এবং নিজের মনের যদি রাগ ক্ষোভ বিরক্তি থাকে সেটা একটু কষ্ট করে এবার প্রকাশ করো। টাইম এসে গেছে মুখ খোলার এবং নিজের পয়েন্ট সামনে রাখার। সো এই লাইনটা দিয়ে গেলাম আজকের বাণী বলতে পারো, সেটা কি? খুব দরকার আছে কি? আজকের ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।